আজকে বাইরে চলে এসেছি মা ছেলে, ডিমের কারি করব। কষা ডিম কারি হবে দেশি স্টাইলে আজকে। এখানে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে দেবো। শীতের হালকা রোদ পড়ছে। হ্যাঁ, এনে রোদটা গায়ে লাগছে না, ভালোই লাগছে। কড়াইটা ধরে গিয়ে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, বেশ হাওয়া দিচ্ছে প্রচন্ড। হ্যাঁ, ও ধরে গেলে একবার অসুবিধা হবে না। হ্যাঁ, ডিমগুলো আগে দিই। ডিম সেদ্ধ করলে নাকি আমার সবসময় ফেটে যায়, ইনি বলেন। হ্যাঁ, দেখি আজকে কি হয়। জলে দিলে আশা করি ফাটবে না। আলু একবার সিদ্ধ হয়ে যাবে, সব সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আরো জল লাগবে মনে হয় নাকি? না না, বেশি জল লাগে না, কোনো আইডিয়া নেই না, শুধু খাওয়ার আইডিয়া আছে। খাবারটা শুধু খেতে পারে। একটু চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হবে। হালকা নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। আমি কোথায়, আমার মশলাপাতি কোথায়? ডিম আলুটা সেদ্ধ হয়ে যাক, তারপরে সেদ্ধ হওয়ার পর ডিমটা ছাড়িয়ে আবার তরকারিটা শুরু করব। আর এখানে একটু আলু ভাজা করব, ঘরে মুগ ডাল করে এসেছি আর ভাতটা করে এসেছি। আলু ভাজা আর ডিমটা এখানে করে নেব। হ্যাঁ, কত কাঠ জমে আছে, কাঠগুলো কাজে লাগাতে হবে। শীত পড়ে গেছে, ফেস্টিভ মুড সবার। এই যে ফুটছে, আর একটুখানি পরেই নামাবো। ডিমটা একটু সেদ্ধ হতে সময় নেয়। আলুগুলোকে হাফ সেদ্ধ করব। বিশাল এক্সাইটেড। শীতকালটা যদি সারা বছর থাকতো তাই জমেই যেত, তাহলে কি মজা হতো। গরমে না এখানে টেকা যায় না, প্রচন্ড গরম, কিন্তু শীতকালে খুব ভাল লাগে। আরো যখন শীত পড়বে আরো ভাল লাগবে। এখন তো একটু কম কম শীত। আলু আর ডিম একসাথে দিয়েছিলাম, আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে। একটু ছোট ছোট আলু দিয়েছি, তো ডিমের চক্করে আলু গলে যাবে। আলুটা পুরো গলে গেলে অসুবিধা হবে, তা আলুটা আমি তুলে নিই, কেননা ডিমটা একটু সময় লাগবে যদি ভেঙে যায় তার জন্য। না, আলুটা আগে তুলেই নিই, ডিমটা হতে থাক। ডিমটা হলে তারপরে আর একটু পরে তুলে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ছাড়িয়ে নেব। আজকে গোটা গোটা হবে ডিমগুলো। হ্যাঁ, আজকে ডিম ভাঙেনি, ওই যে আলাদা করে সেদ্ধ করলাম। ডিমগুলো তাহলে ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ হয়েছে, গোল্লা গোল্লা হয়েছে বেশ। একটা ডিমও ভাঙেনি। ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করি। হলুদ মাখিয়ে নিই। সব গোল্লা গোল্লা ডিম। ও একটুখানি ডিম ভাঙে বলে শুধু গোল্লা গোল্লা বলে যাচ্ছে। আজকে ভাঙেই নেই, বাবারে বাবা। কড়াইতে তেল দিয়ে দিলাম। ডিমগুলো একটু লাল করে ভেজে নেব, খেতে ভাল লাগে। হ্যাঁ, একটু লাল করে ভেজে নিলে। প্রথমে আলুটা ভেজে নিই, তারপরে ডিমের ঝোলটা বসিয়ে দিলে তো আর কড়াইটা খালি করতে হবে না, তো এর মধ্যেই করবো। তা ভাবছি এর মধ্যে আলুটা ভেজেই নিই। তেলটা গরম হয়ে গেছে। ছাকা তেলে আলু ভাজা, মনে একদম আনন্দ ঝরে না। একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। বেশ ছাকা তেলে দিয়েছি। হ্যাঁ, এই যে তেলটা বাজবে ওর মধ্যে আমি ডিমের ঝোলটা বসিয়ে দেবো, হয়ে যাবে। কত দূর ছাকা তেলে আলু ভাজা দেখো একদম কড়া কড়া হয়ে গেছে। ডাল দিয়ে মুগ ডাল দিয়ে সেই লাগবে, খুব ভালো লাগবে না? হ্যাঁ। আহা, লাল লাল হয়ে গেলে তুলে নেবো। হয়ে এসছে, আর একটু পরেই নামিয়ে নেবো। আলু ভাজাটা তো হয়ে গেছে, এবার আমি তুলে নিই।
কি সুন্দর লাল লাল হয়েছে। খেতে এটা ডাল দিয়ে খুব ভালো লাগে। হ্যাঁ, মুড়মুড়ে কুড়মুড়ে। আজকে মুগ ডাল করেছি। এই তেলের মধ্যে আমি ডিমটা ভেজে নেব। অনেকটাই তো তেল আছে, হ্যাঁ, এর মধ্যেই ডিমটা ভেজে নেব। তো না, এই তেলেই রান্না হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে তো, অনেকটা তেল। হ্যাঁ, ডিমগুলো ভেজে নিই, লাল করে ভাজবো। ডিমগুলো এত বড় না, মনে হচ্ছে হাঁসের ডিম। হ্যাঁ, না? ভালো দিন দিয়েছে। আর আমি যখনই ডিম কিনে আনবো, বলি কি এটা আমার অভ্যাস, বরাবর একটু বড় বড় ডিম দাও না। এবার যে ডিমের দোকানদার সে ভাবে কি ডিমকে আমি পাচ্ছি যে আমি বড় বড় আমি বেছে বেছে দিন, একটু বড় বড় দেখে ডিম দিলে কি হয়, খেতে ভালো লাগে। ওই তো ছোট ছোট ডিম। হ্যাঁ, ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। একদম লাল। মা, এটা উঠে গেল, স্কিন উঠে গেছে। এই একখানা ডিম আমার ভাঙবেই। আজকে সেদ্ধ করেছে কি সুন্দর গোটা গোটা, তো একটুখানি চামড়া উঠে গেছে। কোনো ব্যাপার না। এবার মশলাটা দিয়ে দিই। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি। এবার মশলাগুলো সমস্ত দিয়ে দিই একে একে। হলুদ, এখনই কি কালার ছাড়ছে না, হ্যাঁ, কে জানে কেন। আমি ঘরে রান্না করে আমি দেখেছি গ্যাসে, কিন্তু বাইরে না বেশি কালার আছে, আমি লক্ষ্য করে দেখেছি। আসলে ঘরে অন্ধকারে বোঝা যায় না ব্যাপারটা, মনে হয় কিছু একটা ব্যাপার আছে। বাইরে আসলে আলো এখন দিতে আমি তো। কষাইনি, এখনই যা কি সুন্দর কালার। এটা কি জিরে গুঁড়ো? ভাইব্রেট হলো কি করে? কি জানি। একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা মাখা মাখা করবো তো ডাল করে। হ্যাঁ, 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 ইয়েস, ইয়েস। উনি তো বলবেন। মাখা মাখাই তো তরকারি হওয়া উচিত। কষানোর আগেই যেন কালার ছেড়ে দিয়েছে, ভালো লাগছে না? আর একটু কাট দিতে হবে। কি সুন্দর কালার এসছে। হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম, আর এখানে একটু গরম মশলাও দিয়ে দিলাম। এবারে আলুটা, সেদ্ধ আলুটা দিয়ে দেবো। যেহেতু সেদ্ধ করা, বেশিক্ষণ কষাতে হবে না, অল্প কষিয়ে জল ঢেলে দেবো। কি দারুণ রং এসছে, ভাল লাগছে না? হ্যাঁ, এরকম রসিয়ে কষিয়ে না খেলে ঠিক ভালো লাগে না, নাকি? জমে না ঠিক। কষানো হয়ে গেছে, সুন্দর কালার এসছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলু তো, বেশি জল দিতে হবে না, একটু ফুটবে, তারপরে ডিমটা ছেড়ে দেবো। ওই দেখ কে এসছে, হ্যাঁ, আমার মেয়াপুষি এসে গেছে। অতিথি। মেয়াপুষি কিরে, আবার দেখছে। ও আমাদের বাড়ি মাঝে মধ্যে খায়। এই দেখ, এটা এবারে অনেকটা হয়ে এসছে ঘন। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আহা, কালার দেখো, প্রকৃতির মধ্যে কালার দেখো, আহা কি সুন্দর লাগছে। খেতেও খুব সুন্দর যে হবে। আলুটা সেদ্ধ করলে এটা সুবিধা হয়। আর একটু ফুটবে, ব্যাস, তারপরে আমি নামিয়ে নেব। আর ডাইরেক্ট পাতে পড়ে যাবো। শুধু খাওয়ার চিন্তা, শুধু খাওয়ার চিন্তা। দেখ, এটা হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে তুলে নিয়েছি। যেহেতু বাইরে মাটির উনুনে রান্না, তাই মাটির মাটির পাত্র। বাটিতে তুলেছি। ভালোই লাগছে। হ্যাঁ, এই ঝোলটা আরো বসে যাবে, যত ঠান্ডা হবে।
বেশ টেস্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি ভালো হয়েছে না দেখতে। হুম